জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের রাতুল শ্রী পাদপদ্মে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ আমি শুরু করছি। আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। রোজগারের মতন আজকেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমরা যেন রোজ পুজো দেওয়ার পর রোজ যেন আমরা ঠাকুরকে এই কথাটা বলি। জয়গুরু। আমরা ঠাকুরের কাছে কি প্রার্থনা করব? ঠাকুরকে সব সময় আমরা কি বলবো? যা বলার মধ্য দিয়ে আমার ভেতরে শক্তির সঞ্চার হবে, আমার ভেতরে সদ্ভাব ফুটে উঠবে, আমার ভেতরে যত দুর্বলতা তা ধূলিসাৎ হয়ে যাবে। ঠাকুর বলে গেলেন তার নিজের জীবন দিয়ে। আসুন সেই প্রার্থনা আমরা শুনে নিয়ে এবং শিখে নিয়ে সেইভাবে যেন রোজ ঠাকুরকে বলতে পারি এই প্রার্থনা। জয়গুরু। কারণ অনেক সময় আমাদের ভুল প্রার্থনায় কিন্তু আমাদের জীবনটা ভুল হয়ে যায়, আমাদের চলন ভুল হয়ে যায়, আমাদের করাটা ভুল হয়ে যায়। ভুল প্রার্থনায় সব কিছুকে আমরা নষ্ট করে ফেলতে পারি। আসুন সেটাই আজ শুনে নিই। শ্রী শ্রী ঠাকুর, ছেলেবেলায় আমি আপন মনে বলতাম। আচ্ছা, এটা আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডের 3য় পৃষ্ঠায়। ছেলেবেলায় আমি আপন মনে বলতাম, পরমপিতা, আমি তোমার সন্তান, আমি শুদ্ধ বুদ্ধ শক্তিমান, আমি পাপ তাপ দুর্বলতার ঊর্ধ্বে, আমি জ্যোতির তনয়, অন্ধকার আমাকে স্পর্শ করতে পারে না, যখন যেমন মন চায় তখন তেমন বলতাম, যাতে আনন্দে বুক ভরে ওঠে, অন্তরে আশা উদ্দীপনা শক্তি ও সাহস জাগে। তাহলে ঠাকুর রোজ পজিটিভ কথা ঠাকুর পরমপিতাকে বলতেন যে, পরমপিতা, আমি তোমার সন্তান। এটা যেন রোজ আমরা ঠাকুরকে বলি। এমন ঠাকুর বলতেন। একদিন একজন বৈষ্ণব সাধু সেই কথা শুনে আমায় বলেছিলেন, মানে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমায় বলেছিলেন, এভাবে বলো না, ওতে অহংকার হয়, বরং বলো, আমি ঘোর পাপী, তুমি নিজ গুণে দয়া করে আমাকে উদ্ধার করো, তোমার দয়া ছাড়া আমার মতো পাপীর আর কোনো পথ নেই। এই ধরনের আরও কত কাতরোক্তি আমার সব ভালো করে মনে পড়ে না। যাই হোক, বৈষ্ণব সাধুর কথা মতো আমিও সেভাবে রোজ বলতে শুরু করলাম। কদিন বলার পর মনটা ব্ল্যাক, কালো হয়ে গেল। বুকের ভেতর একটা আনন্দের চাঁদ ডগমগ করত, তা ভেঙে গেল। লোকের ঘরে ঢুকলে মনে হতো যদি আমাকে চোর মনে করে। পদে পদে নিজেকে নিজের সন্দেহ, পদে পদে আত্মধিক্কার, আমি যে মহা অপরাধী, এটা ঠাকুরের ধীরে ধীরে মনোজগতে সঞ্চারিত হতে থাকলো। যত ওইসব বলছি ততই যেন তলিয়ে যাচ্ছি। 15 দিন এভাবে করলাম। করার ফলে আমি নিথর হয়ে উঠলাম। বুকের মধ্যে কি যেন অসহ্য যন্ত্রণা। বিকালে পদ্মার পাড়ে গেলাম। তখন সূর্য ডুবছে, জল লাল হয়ে উঠেছে। আগে এসব দৃশ্য দেখলে মনটা স্ফূর্তিতে নেচে উঠত, কিন্তু
সেদিন মনে কোনো সাড়া জাগলো না। তখন চেঁচিয়ে বলে উঠলাম, পরমপিতা, আমি পাপী নই, আমি অধম নই, আমি দুর্বল নই, আমি তোমারই সন্তান, তোমারই ভাবে ও স্বভাবে পুষ্ট আমি। তুমি আমার জীবন, তুমি আমার যথা সর্বস্ব। মনটাকে হালকা করার জন্য পরক্ষণে আবার পাগলের মতো বললাম, আমি ভুলবশে অন্যায় করে থাকতে পারি, কিন্তু আমি তা চাই না, আমি চাই তোমাকে। আমি তোমারই তোমা বই জানি না। মনের আবেগে অনেক কিছু বললাম। বলতে বলতে আবার গ্লো, দীপ্তি ফুটে উঠল। তখন বেঁচে গেলাম। পাপের কথা বেশি ভাবাও ভালো না, বলা বলি করাও ভালো না, আর তার আচরণ তো ভালোই না। শরীর মনকে অন্যভাবে ব্যাপৃত রেখে গর্জিত চিন্তা, বাক্য ও কর্মের স্কোপ সংকীর্ণ করে ফেলতে হয়। তৎসত্ত্বেও যদি বোঝো অন্যায় করেছ, তা ঝেড়ে ফেলো, ইগনোর করো, ন্যায় কাজ করো এবং পরমপিতার পথে এগিয়ে চলো। পরমপিতাকে নিয়ে যত মত্ত থাকবে, ততই শয়তানের নাগালের বাইরে থাকবে, শয়তানের নাগালের বাইরে চলে যাবে। যেন তেন প্রকারে বাস্তবে এটা করা চাই। একই দোষ পুনঃ পুনঃ করা আর তার জন্য পুনঃ পুনঃ অনুতাপ করা, এমনতর চলতে থাকলে অনুতাপটা একটা মেকি হয়ে দাঁড়ায়। সত্যিকারের অনুতাপ এলে মানুষ ওদিকে আর পা বাড়ায় না। তাহলে ঠাকুর আমাদের কি বললেন? যেন তেন প্রকারে যদি আমার মনে বোধ হয় যে আমরা কিছু একটা অন্যায় করেছি, তাহলে যেন তেন প্রকারে তাকে যেন ছিঁড়ে ফেলে দিই। ঠাকুর বলেছেন না, যা ত্যাগ করতে হবে তাকে যেন এক টানে আমরা ছিঁড়ে ফেলে দিই। যদি বুঝে যায় যে আমি অন্যায় করছি বা আমার এই কাজটা খারাপ হচ্ছে, সঠিক কর্ম নয়, কাউকে কোনো কথা বলাই বলুন, কারোর সাথে আচরণই বলুন, ব্যবহারই বলুন, যদি ভাবি যে এটা অন্যায় করছি, তাকে যেন এক টানে ছিঁড়ে ফেলে দিই, সাথে সাথে তাকে যেন আমরা সেই কাজটাকে যেন আমরা ত্যাগ করে দিই। কিন্তু বারবার অনুতাপ করছি, আবার বারবার করছি, তাহলে কিন্তু পরমপিতা একদিন আমাকে আর মাফ করবেন না। আর যদি বুঝে থাকি, একটানে ছিঁড়ে পরমপিতার পথে যেন আমরা এগিয়ে চলি। তাহলে পরমপিতা সবসময় পজিটিভ কথা আমাদের ঠাকুর বলে গেলেন। ঠাকুর নিজের জীবন দিয়ে আমাদের বোঝালেন, আমরা যদি নেগেটিভ ভাবনাগুলোকে বেশি ভাবি, নেগেটিভ কথা নিয়ে যদি সর্বদা চর্চা করি, তাহলে কিন্তু ও নেগেটিভ ভাব আমার সারা রন্ধ্রে রন্ধ্রে শরীরে ছড়িয়ে গিয়ে আমাকে নেগেটিভ ভাবধারায় নিজেকে তৈরি করে নেবে এবং আমার চলা বলা করাও সে নেগেটিভ ভাবনায় আগাবে। এবং কি হবে, আমাদের দেহগুলো নিথর হচ্ছে, কারণ নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনায় এমন একটা নাকারাত্মা বলে না, সে নাকারাত্মার তৈরি হয়ে যাবে যে আমার শরীরটাকে নিথর করে দেবে। কোনো কাজে ভেতরে আনন্দ স্ফূর্তি থাকবে না, অন্তরে একটা স্ফূর্তি আর উপর দিয়ে দেখানো একটা স্ফূর্তির মধ্যে রাত দিন বেশ কম, আমরা কিন্তু জানি। তাহলে ভেতরে স্ফূর্তিকে জাগানোর জন্য পজিটিভ ভাবনায় থাকতে হবে, সবসময় পরমপিতার কাছে পজিটিভ কথা বলতে হবে। যে কথাগুলো পরমপিতা আমাদের বলে দিলেন, আমি আজ আলোচনা করলাম, আপনারা লিখে রাখতে পারেন, বা যদি আপনারা চান আমি তাহলে এটাকে পোস্ট করতেও পারি, লেখাটাকে আপনারা লিখে নিতে পারেন এটা, বা কারো কাছে বই থাকলে সেখান থেকেও লিখে নিয়ে বা বারবার শুনলেও আমরা কিন্তু ঠাকুরকে পজিটিভ কথাগুলো এভাবে রোজ বলবো। এই বলার মধ্য দিয়ে আমি ভালো থাকবো, সবাইকে এই বার্তা পৌঁছাবো।
যেন সবাই ভালো থাকে, সবাই মঙ্গলের কোলে থাকে। খুব ভালো লাগলো ইষ্ট প্রসঙ্গটা আমার নিজেরই করতে। জানি না আপনাদের কত ভালো লাগবে। লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভালো থাকুন আপনারা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।